কেউ কারো আপন নয়। দিস ইজ এক্সামাইন্ড টেস্টেড স্টেটমেন্ট। এটা একটা পরীক্ষিত কথা যে আমাদের আপন কেউ না, আমাদের আপন আমরা নিজেরাই, এবং প্রথমেই আমার আল্লাহ। আল্লাহ তাআলা রহমত করমে দয়ায় আমরা বেঁচে আছি। আমরা যখন অসুস্থ হয়ে যাই উনি আমাদেরকে সুস্থতা দান করেন। ওয়াইদা মারুতু ফাহুয়া ইয়াশফিন, when I become sick Allah gives us cure, healing. যখন আমরা অসুস্থ হয়ে পড়ি আমাদেরকে সুস্থতা দেন কে? এটাই চূড়ান্ত সত্য। ডাক্তার সাহেবেরা তো রোগী ধরতে পারে না, ধরতে ধরতে জিন্দিগি শেষ হয়ে যায়। রোগকে ডায়াগনোস্টিক করতে করতে এদিক দিয়ে দফা রফা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটাই চূড়ান্ত কথা। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? এই কথা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাকে। ওয়াইদা মারুতু ফাহুয়া ইয়াশফিন, এটা পরসভায় আল্লাহ তাআলা আমাদেরকে শিখান। আমার কারণে আমি অসুস্থ হই আর আমাকে সুস্থ করেন আমার আল্লাহ। আমার আচরণে আমি ব্যথিত হই, আমি দুঃখী হই, আমার আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে নেয়। এটাই কথা। আমার কারণে আমি জাহান্নামের গহ্বরে পড়ে যেতে চাই, আমার আল্লাহ আমাকে ধরে জাহান্নাম থেকে বাঁচাই দেন। وكنت على شفا حفرة من النار فأنقذكم منها. You were in the bank of the pit of hellfire. Allah saved you from that. আল্লাহ তোমাকে সেই জাহান্নামের গহ্বর থেকে বা গহ্বরের কিনারা থেকে তোমাকে বাঁচাই দিল। আল্লাহ তাআলা বলেন তোমরা ছিলে জাহান্নামের গহ্বরের কিনারায়, একেবারে জাহান্নামের গর্তে পড়বা এইরকম ঠিক সময় আল্লাহ তাআলা তোমার ডান হস্ত ধরে তোমাকে জাহান্নামের কিনার থেকে জান্নাতে পৌঁছায় দেন। এটা আল্লাহ তাআলা করেন যেহেতু উনি রহমান, উনি রহিম। কোরবানি হয়ে গেল আমাদের, মানে কোরবানির ঈদ চলে গেল, কোরবানি শেষ হয় নাই। কোরবানি কি? কোরবানি হলো প্রতি মুহূর্তে মুহূর্তে, পলে পলে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, সপ্তাহে এবং মাসে মাসে কোরবানি। কোরবানি হলো এমন এক জিনিস, প্রতি মুহূর্তে আমাদের কোরবানি করতে হয়। কোরবানিটা হলো এই পশু কোরবানি, এটা একটা সিম্বল, কিন্তু আসলে আমাদের নিজেকে কোরবানি করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটা আসলে হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র, একজন হাবিল আর একজন কাবিল। তা হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন কাবিল আসতেছে হাবিলকে মারার জন্য। কাবিলে কয় আমারটা কবুল হইল না, কে লেগে তোরে মাইরা ফেলাম। আচ্ছা বলেন, এটা একটা কথা হইল? হ্যাঁ, মানে তোর লোকে পারি না এই জন্য তোর লাউ গাছ চিরা ফেলাম। গ্রামে কথা আছে না, তোর সাথে পারি না, রাত্রে গিয়া তোর লাউ গাছের যত বাগান আছে, যত মাছ আছে, যত পোনা আছে, সব বিষ দিয়া গোড়া কাইটা সব মাইরা ফেলাম। তো কাবিল বলে যে তোর কুরবানি আর আমার কুরবানি ফিল্ডের মধ্যে রাখছি, কোরবানি তাকুলুহুন নার, আকাশ থেকে আগুন এসে তোর কুরবানিকে জ্বালাই দিল বা খেয়ে নিল, আর আমারটা খাইল না। এই কারণটা এই জন্য তোকে আমি মেরে ফেলবো। কেমন? আল্লাহ তাআলা বলেন
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। একজনেরটা কুরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা হয় নাই। এখন কয় লাআকতুলান্নাক, Cain threatened, মানে কাবিল threatened his brother Habil, I will kill you, যে আমি তোকে এখন মেরে ফেলবো, যেহেতু আমার কুরবানি কবুল হইলই না, তোরে আমি মেরে ফেলবো। এখন হযরত হাবিল কি কয় শোনেন, قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলে, ভাইরে শোনো, কোরবানি আমার হোক আর তোমার হোক, কার কোরবানি আল্লাহ কবুল করেন তুমি জেনে নাও। যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, যারা কনসাস, যারা সিনসিয়ার, যারা ডিভোট হয়, ডেডিকেটেড হয়, যারা ডেভোটি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুরবানি কবুল করে নেয়। আল্লাহ গোশত দেখেন না, রক্ত দেখেন না, গোশত নেয় না, রক্ত নেয় না। আল্লাহ তাআলা কার কুরবানির পশু কত বড় সেটাও দেখেন না। আল্লাহ দেখেন মহব্বত, ভালোবাসা, সিনসিয়ারিটি, আল্লাহর ভয়, তাকওয়া কতটুকুন আছে। 20 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনে মানুষ, 50 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনে, 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনে, মানে ভাইরাল হওয়ার জন্য এগুলি করে মানুষ। আচ্ছা বলেন, তার কুরবানি কি কবুল হবে? এটা ডাউটফুল। মানি তার পয়সাটা কি হালাল হয়েছে নাকি অহালাল, আল্লাহই ভালো জানে। সুতরাং হাবিল বলতেছেন, ভাইরে, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন যে আল্লাহ তাআলাকে ভয় পায়। কে বলছেন? হাবিল বলতেছেন। কাবিল ডেকে বলে, তা আমি জানি না, তোর কুরবানি কবুল হইলে কেন আমার কেন হইল না? এখন আমি তোকে আঘাত করব, তোকে আমি মারব। এবার হাবিল দেখে বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক। হাবিল ডেকে বলে, কাবিল আমার ভাই, যদিও তুমি তোমার হাতকে আমার দিকে সম্প্রসারণ করো আমাকে কতল করার জন্য, আমাকে খুন করার জন্য, তাহলে তুমি শোনো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, জেনে রাখো আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না, মানে তুমি আমারে খুন করলেও আমি তোমাকে কিছুই বলবো না। কত বড় ভালো মানুষ, কত বড় ধৈর্যশীল মানুষ। কে? ভাই। আল্লাহু আকবার। ভাই হইলে তো এমনই হওয়া উচিত। এবার কাবিল কয়, এটা কারণটা কি? বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কয়, আমি তোমার দিকে হাত বাড়াবো না তোমাকে খুন করার জন্য বা মারার জন্য, যেহেতু আমি রব্বুল আলামিনকে ভয় পাই। সুবহানাল্লাহ পড়ি। কেউ যদি রব্বুল আলামিন মানে আল্লাহ তাআলাকে ভয় পায়, সে কি কারো গায়ে আঘাত করতে পারে? কি বলেন? যে আল্লাহকে ভয় পায় কে, সে কি কারো গায়ে আঘাত করতে পারে? নিজের স্ত্রীর গায়ে আঘাত করতে পারে? নিজের কলিগসের গায়ে আঘাত করতে পারে? রিস্কাওয়ালার পীরের মধ্যে লাথি মারতে পারে? যারা গ্রোসারি কর্মচারী তাদের সাথে দুর্ব্যবহার করতে পারে? ঢাস নাহে মুহে চর লাগাইতে পারে? ঢাস করে নাহের মধ্যে পাঞ্চ বা ঘুষি মারতে পারে? বেড়ায় গ্রোসারিতে চাকরি করে, নেহায়েত গরিব মানুষ, নাক ফাঁসায় একটা মারছে। আর নাকের অভ্যাস হইল আপনার একটুখানি টাচ লাগলে এটা ফুল্লা যায়, কেমন? এখন নাকের মধ্যে মারছে ঘুষি, নাক ফুল্লা ফুটবলের মতো হয়ে গেছে। আশেপাশের লোক আসা বলে, ভাইরে তোমার নাকের এই অবস্থা হইল কে? কয়, পইরা গেছি গা। আল্লাহু আকবার। বাস্তব কথা একটা বসলে লোকটা রেখে বলে, পড়ে যাওয়ার ব্যথা এমন নয়। লোকটা বলে, না আমি পড়ে গেছি, আমার মালিকের কথা আমি বলবো না।
ধৈর্য ধরলাম, ধৈর্যই সবচেয়ে বড় প্রতিশোধ। সুবহানাল্লাহ। কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলার পক্ষে বাদী হয়ে তার বিচার, তার আল্লাহর আদালতে তার বিচার হয়ে যায়। কেউ যদি কারোর প্রতি জুলুম করা হয়, কি কথায়, কি বার্তায়, কি পানিশমেন্টে, কি আঘাতে, কি খুনে, কি খারাপিতে, কি জুলুম অত্যাচার করা হয়, এই লোকটা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ নিজে বাদী হয়ে তার বিচার করে নেয়। জন্য আমি মনে করি যাদের প্রতি জুলুম করে এরা দুই এক কথা যদি কিছু কইয়া ফেলায়, তাইলে ওই লোকের প্রতি আর এই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তিটা আসে না। কথাটা বুঝতে পারছেন? কারণ বেচারা যদি একেবারে সাবরে জামিল পুরা এখতিয়ার করে, যিনি মাজলুম, মাজলুমের পক্ষ হয়ে আল্লাহ জালিমের বিচার করে দেয়। তো মনে করেন সে কিছু তর্কাতর্কি করলেও তো সে আল্লাহ তাআলার পানিশমেন্ট রেখে বাচ্চা গেল গা। আমার কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি? তার প্রতি এহসান করা হইল, নাহলে হাদিস বলে যে তার উপর অচিরেই আল্লাহ তাআলার পানিশমেন্ট নামবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, আর স্ত্রী যদি সেই ধৈর্য ধারণ করতেই থাকে, অচিরেই স্বামীটার উপর আল্লাহ তাআলার বালা মুসিবত নাজিল হবে। আর আমরা স্বামীরা আর কোনো ভাই জায়গা পাই না, প্রথমেই নাহের মধ্যে, গালের মধ্যে একটা চর মারি। বাংলাদেশের কথা বলি, এই দেশের কথা বলছি না, যেটা টোটালি সম্পূর্ণ নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো চেহারার মধ্যে আঘাত করে, দারিবু আলাল ওজহি লা'নাতুল্লাহি আলাইহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ যদি কারো চেহারায় আঘাত করে, অচিরেই তার উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হয়ে যাবে। কেউ যদি কারো চেহারায় আঘাত করে, এর জন্য চেহারায় আঘাত করতে নেই, বিশেষ করে হিউম্যান বিং, মানুষের চেহারায় আঘাত করতে নেই। কারণ চেহারাটা হলো আল্লাহ তাআলার প্রদত্ত এক রহমত বরিশনের স্থান, এবং আল্লাহ তাআলা নিজে এই চেহারাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, কাবিল হাবিলের কথা শুনে বলে, অসুবিধা নাই, এখন তো আমার জন্য আরো সুযোগ হয়ে গেল। এবার কাবিল পাথর নিল, হাবিলের মাথার মধ্যে আঘাত করলো, হাবিল জমিনের মধ্যে পড়ে গেল। কাবিল পাথর নিয়ে হাবিলের মাথা ছেঁচড়াইতে লাগলো, তেতনে দিল। কাবিল শাহাদা, হাবিল শাহাদাত বরণ করলো। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত কাবিলের উপর আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করবেন। শুধু তাই নয়, মানে প্রলয় উদয় হওয়া পর্যন্ত, কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীতে যত খুন খারাপি হবে, সমস্ত খুনের ভাগী কাবিলও একটা পেয়ে যাবে। যত বড় জালিম পৃথিবীতে আছে, প্রত্যেকের জালিমের জুলুমের কিছু পার্ট কাবিলের আমল নামায় গিয়ে জমা হবে। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে, গাজাতে তাদেরকে ঈদের দিনও তাদেরকে শহীদ করা হচ্ছে। হ্যাঁ, কি বারমাতে, কি গুজরাটে, কি পৃথিবীর এখানে সেখানে, যেখানেই মুসলমানদেরকে, কি অমুসলমান, কি মুসলিম কি অমুসলিম, তাদের উপর যারা জুলুম করছে, তাদের কিছু পার্ট সেই কাবিলের আমল নামায় জমা হতে থাকবে। মাআযাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, আমি কাবিলের দৃষ্টান্ত দিয়ে দিলাম, হাবিলের দৃষ্টান্ত দিয়ে দিলাম, তুমি হাবিলের চরিত্র অর্জন করো, কাবিলের চরিত্র বর্জন করো। আমি ইব্রাহিমের চরিত্র দিয়ে দিলাম, ইসমাইলের চরিত্র দিয়ে দিলাম, লোকমান হাকিমের চরিত্র দিয়ে দিলাম, লোকমান হাকিমের সন্তানের চরিত্র দিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, যেটা ভালো তোমরা সেটাকে প্রাধান্য দিবা, সেটাকে আমল করবা। যারা হযরত হাবিল আলাইহিস সালাতু সালামের মতো ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, তাদের কোনো হিসাব নাই। The patient will be rewarded without reckoning. যারা পেশেন্ট হবে, যারা ধৈর্য সবরে জামিল ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা তাদের কোনো হিসাব নেবেন না। আল্লাহু আকবার।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে হাবিল এবং কাবিল থেকে তোমরা কি শিক্ষা পেলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। Verbally abuse the person, this is fusuk, this is committing sin, and kill the people, this is kufur. Kill the Muslim, this is the kufur. কেউ যদি কোনো মুসলিমকে খুন করে তাহলে সে কাফের হয়ে যায়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, এক মাসালা আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে খুন করে তাহলে সে ইসলাম থেকে আউট হয়ে যায়। এটা কোরআনের কথা এবং হাদিসের কথা। এবং ইসলাম খুন খারাপিকে কোনোদিন তাদেরকে প্রশ্রয় দেয় না। ইসলাম কি বলে আমরা জানি? ইসলাম বলে কেউ যদি কোনো একটা মানুষকে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করল। আল্লাহু আকবার। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা যিনি খুনি হবেন, কাতিল এবং মাকতুল উভয়কে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন, এ কাতিল, তুমি তাকে যে খুন করছো তুমি দেখো নাই সে তোমার কাছে গিয়া কি কান্নাকাটি করেছে? তোমার কি সেই কথা মনে নাই? যখন তুমি তাকে মারো সে তোমার সাথে যেই কান্নাকাটি করলো, তোমার কি একটুখানি দয়া হয় নাই? আল্লাহ তাআলা নিজে বাদী হয়ে খুনির বিরুদ্ধে সেদিন কথা বলবে। আল্লাহু আকবার। আর যারাই পৃথিবীতে খুন খারাপি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বদলাই পৃথিবীতেই দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে স্বীকৃত এবং পরীক্ষিত কথা। কোনো জালেম পৃথিবীতে কোনো দিন শান্তিতে থাকতে পারে না। আল্লাহ সে যেই রাষ্ট্রনায়কই হোক আর যে কোনো ব্যক্তি হোক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাই, মানে আদমের সন্তান মানে তোমার ভাই, কাবিল তোমার ভাই, হাবিল তোমার ভাই, কেমন? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাই জালেম এবং মাজলুমকে সাহায্য করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কিভাবে সাহায্য করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে তার জুলুম থেকে প্রতিহত করো, এটাই তাকে সাহায্য করা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা কালামে হাকিমে বারবার এই জুলুম থেকে আমাদেরকে দূরে থাকার জন্য নিষেধ করেছেন। জুলুম যে কোনো সময় হতে পারে, আমার ফ্যামিলির লোকের সাথে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, একটা প্রাণীর সাথে হতে পারে, একটা পাখির সাথে হতে পারে, কেমন? এই জন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব হাদিসে নববীর মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিসটা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হলেন উনি যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। মানে তার জবান থেকে সে নিরাপদ থাকে। সে এমন একটা কথা বলছে, কথার যন্ত্রণায় আর সারা রাত ঘুম আসে নাই। আছে কিনা এরকম? বরং অস্ত্রের আঘাত থেকে জবানের আঘাত বেশি কষ্টদায়ক। কেমন? মানে অস্ত্র দিয়ে আঘাত করলে কিছুদিন পরে এটা হিলিংস হয়, কিন্তু জিহ্বা দিয়ে কেউ যদি আঘাত করে এটা মউত পর্যন্ত এটা কোনোদিন হিলিং হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হলেন তিনি যার জবান থেকে এবং যার হাত থেকে মুসলিমেরা নিরাপদ থাকে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাদেরকে হযরত ইব্রাহিমের মতো বাপ হওয়ার জন্য তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুণ বলি, ওনার যখন ওফাত হয়, এটা কোরআনের কথা, যখন ওফাত হয় মানে উনি যখন হযরত মালাকুল মউত আসছে ওনার জান কবজ করার জন্য, উনি ওনার সমস্ত ছেলেদেরকে বাচ্চাদেরকে জেনারেশনকে উনি ডাকলেন। সুবহানাল্লাহ বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, আমার ছেলেরা কোথায়? আমার নাতিরা, আমার পুতিরা, আমার চতুর্দিকে চলে আসো তোমরা। এখন আমার
মনিবের সাথে আমার দেখা হওয়ার সময়, এখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আমার মৃত্যুর সময় তোমরা চতুর্দিকে আমার কাছে বসে পড়ো। আমার মরণের প্রাক্কালে তোমাদেরকে আমি একটা নসিহত করে যাই, এক আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবা না। সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে মৃত্যুর আগে এই কথা বলে দিলাম, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি দ্বীনে হানিফ পেয়েছি। দ্বীনে হানিফ মানে হলো এই দিন ধর্ম একমাত্র আল্লাহ ছাড়া আর কার উপাসনা করেন না। আল্লাহু আকবার বলি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানবকে জানাই দেওয়ার জন্য এই কথা বলেছেন। আল্লাহর নবী, শেষ নবীকে এই কথা বলে দিলেন, হাবিব হে, আপনি আমার ইব্রাহিম সম্পর্কে বলে দেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। হাবিব হে, আপনি বলে দেন, আমার রব আমাকে হেদায়েত দান করেছেন, সিরাতে মুস্তাকিম দান করেছেন। সাহাবী আজমাইন বললেন, হে রাসূল, আমরা তো জানি সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ, সরল পথ, আর একটু যদি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, আমার সাহাবীরা, হেদায়েতের পথ সিরাতে মুস্তাকিম হলো দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা। সিরাতে মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ হলো হযরত ইব্রাহিমের পথ। একটুখানি তাসবিহ পড়ে নেই, সুবহানাল্লাহ। হুজুর একটু পানি, লা ইলাহা আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে আল্লাহ তাআলা আমার নবীকে কি বলেন, হাবিব, আমার ইব্রাহিমের দিনকে আপনি ফলো করুন এবং আপনার উম্মতদেরকে ফলো করার জন্য বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাদের মতো নির্বোধ কে হতে পারে যে ইব্রাহিমের দিনকে মানল না? আল্লাহু আকবার। যারা ইব্রাহিমের দিন মানে মিল্লাতে ইব্রাহিমকে মানল না, তাদের চেয়ে নির্বোধ আর কে হতে পারে? মানে অর্থাৎ হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ পেতে হলে হযরত ইব্রাহিমের পথ মানতে হবে। তাহলে কোরবানি থেকে আমরা শিখলাম হযরত ইব্রাহিমের মতো বাপ হতে হবে। সুবহানাল্লাহ। আর কি, হযরত ইসমাইলের মতো পুত্র হতে হবে। লাইক ফাদার লাইক সান, বাপ যেমন পুত্র তেমন। সবাই কাহিনী জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মের কেমন ছেলে আর কেমন পুত্র। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন, বাপ পোলা কেমন হয় বারবার এক্সাম্পল দিয়েছি। সূরা লোকমান নাযিল করে দিলাম তোমাদের জন্য। বাপ কেমন হয়, পুত্র কেমন হয়, বাপ হইয়া পোলার সাথে কি আচরণ করতে হয়। আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতুস সালামের কাহিনী শোনান আমাদেরকে, যে বাপ হইয়া পোলার সাথে কি সুন্দর পরামর্শ দেয়, ভেবে দেখা উচিত। বাপ হইয়া আমার পুত্ররে কোনোদিন সামনাসামনি বসায়া কোনো উপদেশ দিয়েছে কিনা, একসাথে খেয়েছে কিনা, হাতে ধরে ধরে মসজিদ পর্যন্ত এনেছে কিনা। নিজের জিজ্ঞাসা নিজে করি। নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের পুত্রবধূকে, নিজের ওয়াইফকে মসজিদে কি কোনোদিন এনেছি বা আসার জন্য তাকিদ দিয়েছি? আলহামদুলিল্লাহ পড়ি, আমরা করি, এই জন্য আলহামদুলিল্লাহ আগে কইলাম, নাকি বলেন? আল্লাহ তাআলা সে সকল বাপদের প্রতি রহম করুন যে সকল বাপেরা তাদের সন্তানদেরকে আল্লাহকে চিনানোর জন্য তাদের প্রচেষ্টার কোনো শেষ নাই, সন্তানদেরকে আল্লাহ তাআলার সাথে কানেকশন করার জন্য। আল্লাহ তাআলা হযরত লোকমানের কথা বলে দিলেন, বাপ কেমন হতে হয়। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ
লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ছোট বাপ, ছোট ছেলে, বাপে জ্ঞানে বিজ্ঞ প্রাজ্ঞ, হ্যাঁ, জ্ঞানে বিদগ্ধ বাপ। হাকিম মানে হলো ফুল অফ উইজডম। হাকিম শব্দের মানে হলো দ্য পারসন হু কন্টেইনস ফুল অফ উইজডম। সেই ব্যক্তি যে জ্ঞানের চরম শিখরে পরিপূর্ণতায় আল্লাহ তাআলা যাকে দিয়েছেন উনি হলেন হাকিম। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম, আল্লাহ তাআলার একটা নাম কি? হাকিম। লোকমানের একটা টাইটেল হলো হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ বুঝানেন হযরত লোকমান কেমন বড় জ্ঞানী ছিল। ইনশাআল্লাহ আমরা অন্য একটা জুমায় শুধু লোকমানের বিষয়ে কথা বলব। লোকমান বলে, পোলা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, মানে সব সময় আল্লাহ তাআলার উপর চলবা, আল্লাহ তাআলার উপর ভরসা করবা, আল্লাহ তাআলার কমান্ডমেন্ট মানবা, আল্লাহ তাআলার হারাম থেকে দূরে থাকবা, আল্লাহ তাআলার অর্ডারসকে ইমপ্লিমেন্ট করবা। আল্লাহ তাআলা ডেকে বলে, লোকমান রে, তোর এই পরামর্শ আমার কাছে এত বেশি ভালো লেগেছে, তোর খেদমত করার জন্য, মানে দুনিয়ার সমস্ত পিতা মাতার খেদমত করার জন্য আমি দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আমি ফরজ করে দিলাম। তোমার কথার পরে আমি এই কথা এস্টাবলিশ করে দিলাম। এ দুনিয়ার সন্তানেরা দেখো, লোকমান হইয়া তার ছেলেকে কি সুন্দর পরামর্শ দিল। সুতরাং লোকমানের হইয়া দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বাপ মাদের সেবা করার, তাদের ওবিডিয়েন্ট হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দান করেছেন। সুবহানাল্লাহ পড়ি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা বলেন, লোকমান, আমি যে এক, এইটা তোমার পোলারে তুমি শিখাইছো, আর তুমি যে মানে বাপ মাদের সন্তানের জন্য কষ্ট করে, আমি একটু বয়ান করে দিলাম। সুতরাং আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, ইবাদতের পরে আমার যেরকম শুকর আদায় করবা, মানে গ্রেটিটিউড, থ্যাঙ্কফুল হইবা। ও দুনিয়ার সন্তানেরা, পিতামাতার জন্য তোমরা থ্যাঙ্কফুল হইও। আল্লাহু আকবার। এই কথা শিখায় কেডা? ইসলাম। ইসলাম শিখায় দুনিয়ার সন্তানেরা পিতামাতার প্রতি কি হও? গ্রেটফুল হও। পিতামাতার প্রতি তোমরা ওবিডিয়েন্ট হও, পিতামাতার কথা মতো চলো। তো পিতাটা কেমন একটু শুনেন, আল্লাহ তাআলা কি এক্সাম্পল দেয়। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান কয়, পুত্র হে শোনো, তোমার কোনো আমল, কি নেক আমল কি বদ আমল, সেটা যদি সরিষা দানা পরিমাণ হয়, সরিষা দানাটা তৎকালীন যুগে একটা এক্সাম্পল ছিল। এখন তো অ্যাটমিক যুগ, এখন তো জাররার এক্সাম্পল দেয়। কেমন? অণু পরমাণুর এক্সাম্পলের টাইম হলো এটা। তৎকাল এটা প্রাচীন যুগে এটা ছিল না, তখন সবচেয়ে ছোট জিনিসকে সরিষার দানাকে বোঝানো হতো। লোকমান বলেন, তোমার নেক আমল তোমার বদ আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, মানে সবচেয়ে ছোট হয়, আর তোমার এই যে কোনো আমল যদি বিশাল প্রকাণ্ড পাথরের মধ্যে যদি লেগে যায়, অথবা তোমার এই আমল নভোমণ্ডল মানে আকাশের দিকে যদি সেটাও চলে যায়, তারপরে পৃথিবীর মধ্যেও যদি তোমার আমল থেকে যায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে তোমার আমল নামা হাজির করে দিবেন। এটা বাপে তার পোলারে শিখায়। আল্লাহু আকবার। এখন পোলা হইয়া বাপের কথাটা যে মনোযোগ দিয়ে শুনে, তো পোলায় কি আমার কথা এত মনোযোগ দিয়ে শুনবে? এজন্য প্রত্যেক বাবাকেই তার সন্তানের জন্য ওয়াইজ হতে হবে। ওয়াইজ মানে নসিহতকারী। দেখছেন, আল্লাহ তাআলা হযরত লোকমানের এক্সাম্পল কোরআনের মধ্যে উঠাই দিলেন। আরেকটা এক্সাম্পল দিলেন আল্লাহ তাআলা। লোকমান তার
ছেলেকে আল্লাহ তাআলা কি বলেন? লুকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এখানে কয়েকটা নির্দেশনা দিচ্ছেন পোলা মানে বাপ তার ছেলেকে। একটা কি? বাবা সালাত পড়বা। আল্লাহু আকবার। বাপে পোলারে কি কয়? সালাত পড়বা, মানে নামাজ পড়বা, যেটা আমরা নামাজ কই, এটা তো সালাত। এখন বাপে সালাত পড়লে তো পোলারে নামাজের কথা বলবে, কি বলেন? মা সালাত পড়লে তো মাইয়ারে নামাজের কথা বলবে। মা নিজে যদি হেজাব মেনটেন করে তাহলে তো মাইয়ারে হেজাব দিবে, কি বলেন? রাগ হইতেছেন? মা যদি হেজাব পরে মেনটেন করে বোরকাওয়ালি হয় তাহলে তো তার সন্তানকে বোরকা কিনবে, নাকি বলেন? ওই আমার ক্লাসের বাচ্চাদেরকে মাঝে মধ্যে দেখি, বাচ্চা এই যে এত তাকিদ দেয়, পায়জামা পাঞ্জাবি পরে না, টুপিও পরে না। পরে তাকে খুব প্রাইভেটলি তাকে জিজ্ঞাসা করলাম যে বাবা, আমার সমস্ত পোলাপান সমস্ত ছাত্ররা এখানে পায়জামা পাঞ্জাবি পরে আসে, আর তোকে আমি 2 মাস ধরে এই নসিহত করতেছি, তুই কি আমার কথা বুঝোস না? আমার কথা তো বুঝো? হ্যাঁ বুঝি। তাহলে কেন? কয় আমার তো নাই, পাঞ্জাবি নাই, পায়জামা নাই, টুপি চাই। তার বাপ যখন আসলো আমি তাকে বললাম, শোনেন, এদেশের বাচ্চারা মিথ্যা কথা বলে না। আপনার ছেলে বলল তার বলে পাঞ্জাবিও নাই, পায়জামাও নাই, টুপিও নাই। এখন আমার কাছে মনে করেন সপাশকের মতো টুপি আছে, তাকে নাও একটা দিলাম, কিন্তু তাকে পায়জামা পাঞ্জাবির তো মাপ আমার কাছে নাই। এখন তার তো পায়জামা পাঞ্জাবি পড়তে হবে। কয় হুজুরে ইমিডিয়েটলি তাকে কিনা দিব। এতদিন পর্যন্ত গার্জিয়ানের পায়জামা পাঞ্জাবি যে পড়তে হয় এটার কোনো খবরই নাই। বাপে পায়জামা পাঞ্জাবি পরবে দূরের কথা, সামার আইসে না, হাফ প্যান্ট ভিনতেই তো কুল পায় না। এবং কিছু লোক এখানে হাফ প্যান্ট পরেই চলে আসে। আপনাদের সাথে কোনো ফাউল টকিং করছি না আমি। সামার আসলে মনে করে একটা বেহেশত পাইছি। বেহেশত যে কি কিছুদিন পরে টের পাইবা, যখন কিডনি ড্যামেজ হবে, লাংস ড্যামেজ হবে, হার্ট ব্লক হবে, তখন টের পাইবা এটা বেহেশতরা জান্নাত না জাহান্নাম, টের পাইবা তখন। সুতরাং রুনে কে ওয়াক্ত জব রুয়া নেহি वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাদার সময় কেউ যদি কান্না না করে, সময় চলে গেলে কাঁদলে কি আর হবে রে বন্ধু? কাদার সময় কাঁদো, সময় ফুরিয়ে গেলে কাঁদলে আর হবে না। হযরত লুকমান বলে, বাবা সালাতকে প্রতিষ্ঠা করো, সালাত ছাড়বা না। 2 নাম্বার হলো, তারপরে তোমার পারিপার্শ্বিক অবস্থায় যারা আছে তাদেরকে ভালো কাজের আদেশ দাও। ভালো কাজের আদেশ তখনই উনি দিতে পারবেন যখন নিজে ভালো কাজ করবেন। তারপরে আর কি? ওয়ানহা আনিল মুনকার, তোমার আশেপাশে পড়শি প্রতিবেশী যারা আছে তাদেরকে খারাপ কাজ থেকে তুমি নিষেধ করো। নিজে খারাপ কাজ না করলেই তো অপরকে নিষেধ করা যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যখন কোনো কষ্ট আসে, বিপদ আসে, মুসিবত আছে, সাবধান, কাউকে মালামত করবে না, ঝগড়া করবে না, তর্কাতর্কি করবে না, আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবা। আল্লাহু আকবার। বাপ হইয়া তার ছোট্ট বাচ্চাকে কি শিখাই দিল। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে লুকমানের এই কথা কি এত বেশি ভালোবাসেন। হযরত লুকমানকে আল্লাহ তাআলা সরাসরি আওয়াজ দিলেন। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পারছেন? সরাসরি আওয়াজ দিলেন। সুবহানাল্লাহ, সরাসরি আওয়াজ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। নবী আম্বিয়ারা তাদের নবুয়ত পাওয়ার আগে আকাশ থেকে আওয়াজ পাইতেন। সুবহানাল্লাহ, এটা আপনিও পাইতে পারেন, আমিও পাইতে পারি, এটা হইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলেন, লুকমান রে, বাপে পোলার মধ্যে কি মধুর সম্পর্ক, আর যেই মিউচুয়াল কন্ট্রিবিউশন, অ্যাডভাইস, যেই অ্যাডভাইজিং হয়ে গেল রে লুকমান, তোমার কথা আমার কাছে এত বেশি ভালো লেগেছে,
তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই রে লোকমান, তুমি তো এখন নবী হও নাই, তোমার আমি নবী বানাইতে চাও, তুমি নবী হওয়ার জন্য রাজি আছো? আল্লাহু আকবার বলেন। তোমার তো আমি নবী বানাই নাই, কিন্তু তুমি নবীর মতোই কথা বললা বাচ্চাদের সাথে, তুমি কি নবী হবা? আল্লাহু আকবার। আবার লোকমান কি কয় শোনেন, লোকমান দেখে বলেন আল্লাহ তাআলা নবী কারো কাছ থেকে বলে নেওয়া যায় না, তুমি যদি আমার নবী বানাইতা আমারে তুমি জিজ্ঞাসা করতা না, আমি নবী হওয়ার প্রয়োজন নাই রে আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা আদর্শ পিতা বানাইলা, হাকিম বানাইলা, আমার নবী হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলে দিলেন হাকিম, লোকমান হাকিম, আমার একটা নাম হলো হাকিম, এখন থেকে তোমার নামের পরেও থাকবে হাকিম।